আবারও চমক দেখালো ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুথি। দখলদার ইসরায়েলের বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন তীব্র হওয়ার পরপরই ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে তারা। একযোগে ৬টি ড্রোন দিয়ে ইসরায়েলের দখলকৃত গুরুত্বপূর্ণ ৪টি লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে হামলা। হুথির সামরিক মুখপাত্র জানান, ইসরায়েলের হাইফা বন্দর, নেঘেব, ইলাদ ও বীরশেবায় হামলা চালানো হয়েছে। এই অভিযানে ৬টি ড্রোন ব্যবহার করা হয়েছে। সবগুলোই নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। হুথি মুখপাত্র জানান, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর কর্মকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে। হামলা বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুথি। হুথি মুখপাত্র সতর্ক করে বলেন, নিপীড়ন, অনাহার এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনিদের নির্মূল করার জন্য ইসরায়েলি শত্রুর চলমান তৎপরতা সমগ্র আরব এবং ইসলামী বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তিনি বলেন, মুসলিম রাষ্ট্রগুলো গাজাকে সমর্থন দিয়ে দৃঢ় পদক্ষেপ না নিলে শত্রুপক্ষ আরও দেশ ও জাতিকে লক্ষ্যবস্তু বানাবে, কেননা গাজা সমগ্র মুসলিম উম্মার প্রথম প্রতিরক্ষা বলয়। এর আগে গত শুক্রবার ইসরায়েলে ৩টি ড্রোন হামলার কথা জানায় হুথি। সে সময় ইয়েমেনি বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলে, যারা অধিকৃত ইসরায়েলি বন্দরের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করবে তাদের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে, সেগুলো যে কোনো গন্তব্যে যাক না কেন। হুথি মুখপাত্র সতর্ক করে বলেন, জাহাজ ও নাবিকদের নিরাপত্তা রক্ষায় ইসরায়েলি বন্দরের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বন্ধ করতে হবে। ইসরায়েলি বন্দরের ওপর ইয়েমেনের নৌ অবরোধ সফলভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছে হুথি। হুথির এক নেতা জানান, ইলাদ বন্দর এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে। চলতি সপ্তাহে 14টি মিসাইল ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলে সামরিক অভিযান চালিয়েছে হুথি। আল্লুদ বিমানবন্দর, ইয়াফা, হাইফা ও আস্কেলন লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এছাড়া লোহিত সাগরে চালানো হয়েছে নৌ অভিযানও। এদিকে গাজায় প্রতিদিনই বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনে আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬১,৫৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় খাবার সংকটে সৃষ্ট বিপর্যয়ে কিছু আরব ও পশ্চিমা রাষ্ট্রের মদদ রয়েছে।